অপারেশন সিন্দুর হলো ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক অভিযান, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। উইং কমান্ডার বমিকা সেন এবং কর্নেল সোফিয়া কুরেশি এই অভিযানের সাথে জড়িত ছিলেন এবং তারা এই অভিযান সম্পর্কে মিডিয়া ব্রিফিংয়েও অংশ নিয়েছিলেন। আজ আপনাদের জানাবো বমিকা সিং কে ছিলেন। উইং কমান্ডার বমিকা সিং এর বিমান বাহিনীতে যাত্রা শুরু হয়েছিল ছোটোবেলার স্বপ্ন দিয়ে। স্কুল জীবন থেকে তিনি উঠতে চেয়েছিলেন। তার নামের অর্থ বমিকা, যা আকাশের সাথে সংযোগ স্থাপন করে। বমিকা মানে আকাশে বসবাসকারী অথবা আকাশের কন্যা। তিনি এনসিসিতে যোগদান করে তার লক্ষ্য অর্জন করেন এবং পরে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বমিকা তার পরিবারের প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। তিনি ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে কমিশন লাভ করেন এবং 18 ডিসেম্বর 2019 তারিখে উড়ন্ত শাখায় স্থায়ী কমিশন লাভ করেন। উইং কমান্ডার বমিকা সিং 2500 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছেন। তিনি জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব সহ কিছু কঠিনতম অঞ্চলে চেতক এবং চিতার মতো হেলিকপ্টার পরিচালনা করেছেন। তিনি একাধিক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর 2020 সালের নভেম্বর মাসে অরুণাচল প্রদেশে তার নেতৃত্বাধীন একটি প্রধান অভিযান ছিল। তার অপারেশনাল ভূমিকা ছাড়াও উইং কমান্ডার বমিকা সেন উচ্চ সহনশীলতা মিশনেও অংশগ্রহণ করেছেন। 2021 সালে তিনি 21,650 ফুট উচ্চতায় অবস্থিত মাউন্ট মনিরঙে সেনাবাহিনীর সর্বমহিলা পর্বতারোহণ অভিযানে যোগ দিয়েছিলেন। বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন। এই ধরনের মিশনে বমিকার অংশগ্রহণ ভারতের প্রতিরক্ষা পরিষেবাগুলিতে নেতৃত্ব এবং তার ক্ষেত্রের ভূমিকায় মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণকে প্রতিফলিত করে। কেমন লাগলো আমাদের প্রিয় বমিকা সিংয়ের সম্বন্ধে জেনে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।